গুড মর্নিং সবাইকে। আজকে সোমবার, উঠেছি তো অনেক আগে। ভিডিওটা শুরু করলাম 8, সাড়ে 8টা বেজে গেছে ভিডিওটা শুরু করতে করতে। উঠেছি 6:30টায়। এখন তো সেরকম রান্না নেই, নিরামিষ কোনো রান্না করছি। প্রতিদিন তো আর এখন নিরামিষ হচ্ছে, তাই সেরকম রান্না বা নেই। তো উঠে চাটা খেয়ে ভাত, ডাল, আলু ভাজা হয়ে গেছে, আর কাঁকরোল ভাজা বসিয়েছি। তো মেয়ের টিফিন, ছোটো মেয়ের টিফিনটা রেডি করে রেখেছি, মেজরটা টিফিন রেডি করব। কালকে মেয়ের বাড়ি গেলাম, এসে আর ভিডিও করা হয়নি। আস্তে আস্তে রাত্র 9টা বেজে গেছে। মেয়ের বাড়িতে গিয়েও আর ভিডিও করিনি। নাতিকে নিয়ে অনেক দিন পরে গেলাম তো, তাই নাতিকে নিয়ে ব্যস্ত ছিলাম। অনেক দিন পরে সবাই গেলাম, যাব। আমার অসুস্থটা উঠে যাক, তারপরে আবার যেতে হবে মেয়ের বাড়ি। আজকে 8 দিন, 13 দিনের শ্রাদ্ধ হয়ে গেলে তারপর যাব। কি রান্না করছি দেখাই। এদিকে কাঁকরোল ভাজা করছি। কাঁকরোল ভাজা হয়ে গেছে মোটামুটি। এত বৃষ্টি হচ্ছিল কালকে, ভালো বৃষ্টি দিয়ে আছে। গাছগাছাগুলো একটু তাজা হয়ে গেছে। আর আজকেও মনে হয় হবে, মেঘ করে আছে, মেঘ করেছে, মনে হচ্ছে হবে বৃষ্টি। তো রান্না কাঁকরোল ভাজা, আর এদিকে আলু ভাজা। আলু ভাজা হয়ে গেছে, এদিকে ডাল। ছোটো মেয়েরটা টিফিন রেডি। ঘুমের থেকে উঠছেই না মেয়ে, আর এদিকে আরেকজন রেডি। কাঁকরোল ভাজাটা নামিয়ে ছাদে চলে আসলাম। ছাদে দেখছি গাছগাছাড়া, লঙ্কা হয়েছে অল্প। ছিঁড়ে নিতে হবে মনে হয়। আজকে অন্য ফুল নেই, হলুদ ফুলও নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে নিয়ে গেছে মনে হয়, ভাই তুলে নিয়ে গেছে ফুল। ভাই ফুল তুলেছে, ভালো হয়েছে। ফুলগুলো নষ্ট হচ্ছে গাছে। আমরা তো পূজা দিই না, পুজোটা দিতে পারলে ভালো লাগে। সব গাছগুলো তাজা হয়ে গেছে জল পেয়ে। ড্রাগন ফ্রুটটা দেখি কি হয়েছে। এখনো অনেক দেরি আছে হতে। আর ঝিঙ্গেটা হচ্ছে। আরো কয়েকটা ধরেছে ঝিঙে। এখানে হচ্ছে, কোনার দিকেও হচ্ছে। শিউলি ফুল গাছটা মরে গেল, উঠে ফেলে দিতে হবে। মেয়ে বলছে কাপড় ধুবে, বৃষ্টি হবে মনে হয়। আমার তো তাই লাগছে বৃষ্টি হবে।
যাই, এখন নিচে বেগুন দুটো নিয়ে নিলাম। সাবধানে যেও, হ্যাঁ। ঝেড়ে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিলাম। প্রতিটা আলমারিটার উপরেও ঝুল পরে ভর্তি হয়েছিল, ঝেড়ে নিলাম। আর এই ঘরটাও অবস্থা খুব খারাপ ছিল, এটাও পরিষ্কার করে নিলাম। টুলগুলো একদম অবস্থা খারাপ ছিল, সব পরিষ্কার করে মেয়েকে বলবো এই সুটকেসটা ঢুকিয়ে দিতে, এটার ভিতরে প্লাস্টিকটার ভিতরে ঢুকিয়ে উপরে রেখে দিতে, এই যে উপরে রেখে দিতে। আজকে 8 দিন না 9 দিন চলছে, 9 দিন মনে হয়। তাই একটু ঝাড়াঝাড়ি করে নিলাম, ধোয়া ধাইয়ে মোটামুটি শেষ। এখন উপরে রেখেছি, এগুলো উপরে, এগুলোকে একটু ভাঁজ করে করে রাখবো, উপরে রেখে দেবো। এখন না মানে ইয়ে করবো না, সব পাতবো না, সব জানলা টানলার কাপড় টাপড়গুলো লাগাবো না। তো উপরে যাই, ওগুলো ইয়ে করে আসি। জল টলও ভরে রেখেছি, উপরে ছাদে গিয়ে বৃষ্টিও পড়ছে, ছাদে তো যেতে পারবো না, বৃষ্টি পড়ছে। তো রুমটার মধ্যে কাপড়গুলো আছে, সেগুলো ভাঁজ করে করে রাখি। বৃষ্টি থেমেছে, এখন বৃষ্টি হয়ে একদম ছাদটা পুরো পিছলা পিছলা হয়ে গেছে। আরও হবে, মেঘ গর্জন করছে। হয়ে গেছে, এগুলো সব ধোয়া কাপড় সব ভাঁজ করে করে রাখলাম। অনেক আছে এখানে, এদিকে এদিকে অনেক কাপড় চোপড়, পুরো ঘেমে ভিজে গেছি, মনে হচ্ছে চান করে এসছি, এত ঘেমেছি। এখন যাই চান করবো, বাথরুমে কাপড় রেখেছি 1-2, এগুলো ধুয়ে চান করে নেব। আগে তো কতগুলো ধুলাম, এখন যেগুলো আছে এগুলো ধুয়ে চানটা করে নিই। শেষ সব কাজ, কাপড় চোপড় ধুয়ে একবারে চান টান করে আসলাম। এখন কিছুক্ষণ বসি, 1:30 বাজে মাত্র, কিছুক্ষণ বসি, তারপর খাওয়া দাওয়া করব। বৃষ্টি তো পড়েই যাচ্ছে। একদিকে ভালো লাগে গরমটা কম থাকে, কিন্তু ভাবসা গরম একটা থাকেই, তাও অতিরিক্তটা না, ভাবসা গরম একটা থাকে। তা আমাদের গাছগাছাগুলোর মধ্যে জল দিতে হচ্ছে না, জল পেয়ে যাচ্ছে, এটা আরও ভালো লাগে বেশি। তো যাই একটু বসি, খাওয়া নিয়ে বসে পড়ছি। মেয়েকে টিফিনে ভাজা দিয়েছিলাম, ভাজাটা নেয়নি, কী করবো, তারপর আমি নিয়ে নিচ্ছি।
কালকের অল্প তরকারি আছে, সেটাও নিয়ে নিলাম। দুটো বেজে গেছে, খিদাও পেয়ে গেছে, তো ভাতটা খেয়ে নি। দুটো বেজে পার হয়ে গেছে নাকি? হ্যাঁ, 2 বেজে পার হয়ে গেছে, 2:02 হয়ে গেছে। খুব খিদা পেয়েছে। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন একটু শুবো। আর কাজকর্ম নেই, সন্ধ্যাবেলা তো কোনো কাজ থাকে না, খাওয়া দাওয়া শেষ মানেই কাজ শেষ। এখন শুবো একটু, মেয়েদেরকে ফোন করবো, শুবো।